আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আপনারা শুনছেন বিখ্যাত হাদিস গ্রন্থ রিয়াদুস সালিহিনের তৃতীয় পর্ব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মহান আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যনিষ্ঠদের সাথে থাকো। সূরা আত-তাওবা আয়াত নম্বর 119। সত্যনিষ্ঠ পুরুষ ও নারীগণ আল্লাহ তাদের জন্য ক্ষমা ও বিরাট পুরস্কার প্রস্তুত করে রেখেছেন। সূরা আল আহজাব আয়াত নম্বর 35। যদি তারা আল্লাহর নিকট ওয়াদায় সত্যতার প্রমাণ দিত তাহলে অবশ্যই তাদের জন্য ভালো হতো। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 21। হাদিস নম্বর 54। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সত্য পুণ্য ও কল্যাণের পথ দেখায়, আর পুণ্য ও কল্যাণ জান্নাতের দিকে নিয়ে যায়। মানুষ সত্যের অনুসরণ করতে থাকলে অবশেষে আল্লাহর নিকট সিদ্দিক পরম সত্যনিষ্ঠ নামে অভিহিত হয়। আর মিথ্যা পাপাচারের দিকে নিয়ে যায় এবং পাপাচার জাহান্নামের আগুনের দিকে নিয়ে যায়। মানুষ মিথ্যার অনুসরণ করতে থাকলে শেষ পর্যন্ত আল্লাহর নিকট চরম মিথ্যাবাদী নামে অভিহিত হয়। বুখারী, মুসলিম। হাদিস নম্বর 55। আবু মুহাম্মদ হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এ কথাগুলো মুখস্থ করেছি, যা তোমাকে সন্দেহে ফেলে দেয় তা ছেড়ে দিয়ে যা তোমাকে সন্দেহে ফেলে না তাই গ্রহণ করো। সত্যনিষ্ঠা অবশ্যই প্রশান্তিদায়ক আর মিথ্যা সন্দেহ সৃষ্টিকারী। ইমাম তিরমিজি এ হাদিস বর্ণনা করেছেন এবং একে সহি বলেছেন। হাদিস নম্বর 56। আবু সুফিয়ান সাখর ইবনে হারব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দীর্ঘ হাদিসে হিরাক্লিয়াসের কাহিনী বর্ণনা করতে গিয়ে বলেছেন, হিরাক্লিয়াস জিজ্ঞেস করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কি কাজ করার হুকুম করেন? আবু সুফিয়ান বলেন, তিনি বলেন, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কোনো কিছু শরিক করো না। তোমরা তোমাদের বাপদাদা যা বলে তা ছেড়ে দাও। আর তিনি আমাদেরকে নামাজ, সত্যনিষ্ঠা, উদারতা ও আত্মীয়তার বন্ধন রক্ষার হুকুম করেন। বুখারী, মুসলিম। হাদিস নম্বর 57। বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবী সাহাল ইবনে হুনাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর নিকট সত্যি শাহাদাতের মৃত্যু চায়, সে তার বিছানায় মৃত্যুবরণ করলেও আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছিয়ে দেন। মুসলিম। হাদিস নম্বর 58। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো একজন নবী ইউশা ইবনে নুন জিহাদ করতে গিয়ে তার জাতিকে বলেন, যে ব্যক্তি অচিরেই বিবাহ করে তার স্ত্রীর সাথে মিলন করতে চায় কিন্তু এখনও সে তা করেনি, সে ব্যক্তি ঘর তৈরি করেছে বটে কিন্তু এখনও তার ছাদ তৈরি করেনি। এবং যে ব্যক্তি গর্ভবতী ছাগল বা উটনি খরিদ করে তার বাচ্চার অপেক্ষায় আছে, তারা যেন জিহাদে আমার সাথে না যায়। তারপর তিনি জিহাদে গেলেন এবং আসরের নামাজের সময় অথবা তার কাছাকাছি সময় যে জনপদে যুদ্ধ করার ইচ্ছা ছিল সেখানে পৌঁছে গেলেন। তখন তিনি সূর্যকে বলেন, তুমিও আল্লাহর হুকুমের অধীন আর আমিও তার হুকুমের অধীন। হে আল্লাহ, তুমি সূর্যকে আটকে রাখো। অতঃপর জিহাদে জয়লাভ করা পর্যন্ত তা আটকে রাখা হলো। তিনি গনিমতের মাল একত্র করে রাখলে আগুন সেখানে খেয়ে ফেলার জন্য এলো, কিন্তু আগুন তা খেল না। তখন তিনি বলেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে কেউ গনিমতের মালে খেয়ানত করেছে। কাজেই প্রত্যেক গোত্রের একজনকে আমার হাতে বায়াত করতে হবে। বায়াত করতে গিয়ে একজনের হাত তার হাতের সাথে আটকে গেল। তিনি তাকে বলেন, তোমাদের মধ্যেই খেয়ানতকারী রয়েছে, কাজেই তোমার গোত্রের সব লোককে আমার হাতে বায়াত করতে হবে। এভাবে বায়াত করতে গিয়ে দুজন কি তিনজনের হাত তাঁর হাতের সাথে আটকে গেল। তখন তিনি বলেন, তোমাদের দ্বারাই এ খেয়ানত হয়েছে। তারা তখন একটি গরুর মাথার সমান একটি সোনার মাথা নিয়ে এলো। তারপর সেটাকে তিনি মালের সাথে রেখে দিলেন এবং আগুন এসে তা সব খেয়ে ফেলল। আমাদের পূর্বে কারো জন্য গনিমতের মাল হালাল করা হয়নি। আল্লাহ আমাদের দুর্বলতা ও অক্ষমতার দিকে লক্ষ্য করে আমাদের জন্য এটা হালাল করেছেন। বুখারী, মুসলিম। হাদিস নম্বর 59। আবু খালিদ হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্রেতা ও বিক্রেতা পরস্পর পৃথক না হওয়া পর্যন্ত তাদের কেনাবেচা বাতিল করে দেওয়ার অধিকার বা ইখতিয়ার রাখে। যদি তারা উভয়ে সত্য ও স্পষ্ট কথা বলে তাহলে তাদের কেনাবেচায় বরকত হয়, এবং যদি
কোনো কিছু গোপন করে ও মিথ্যা বলে, তাহলে তাদের ক্রয় বিক্রয়ের বরকত নষ্ট করে দেয়া হয়। বুখারী, মুসলিম। অনুচ্ছেদ ৫, মুরাকাবা বা আত্মপর্যবেক্ষণ। মহান আল্লাহ বলেন, তুমি যখন নামাজে দাঁড়াও তখন তিনি তোমাকে এবং নামাজীদের মধ্যেই তোমার নড়নচড়ন প্রত্যক্ষ করেন। সূরা আশ-শুআরা আয়াত নম্বর 219 ও 220। তোমরা যেখানেই থাকো আল্লাহ তোমাদের সাথে থাকেন। সূরা আল হাদিদ আয়াত নম্বর 4। আল্লাহর নিকট আসমান ও জমিনে কোনো কিছুই গোপন থাকে না। সূরা আল ইমরান আয়াত নম্বর 5। নিশ্চয়ই তোমার প্রভু তাঁর বিরোধীদের প্রতি কড়া দৃষ্টি রাখেন। সূরা আল ফাজর আয়াত নম্বর 14। আল্লাহ চোখের খেয়ানত অর্থাৎ অবৈধ দৃষ্টি ও মনের গোপন কথা জানেন। সূরা গাফির আয়াত নম্বর 19। মুরাকাবা শব্দের অর্থ দৃষ্টি রাখা, পরিদর্শন করা, আত্মসমালোচনা, আত্মনিয়ন্ত্রণ এবং গভীর মনোনিবেশ সহকারে আত্মপর্যবেক্ষণ করা ও আল্লাহর ধ্যানে মগ্ন হওয়া। এ সম্পর্কে অনেক আয়াত ও হাদিস রয়েছে। অনুবাদক। আয়াত নম্বর 60। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বসা ছিলাম। এমন সময় একজন লোক আমাদের সামনে আবির্ভূত হল। লোকটির পোশাক পরিচ্ছদ ছিল খুবই ধবধবে সাদা, তার চুলগুলো ছিল গাঢ় কালো এবং তার উপর সফরের কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না, আর আমাদের কেউ তাকে চিনতেও পারছিল না। সে সোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়ে বসল। তারপর তার হাঁটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটুর সাথে লাগিয়ে দিয়ে নিজের হাত দুখানা তার উরুর উপর রেখে বলল, হে মুহাম্মদ, ইসলামের পরিচয় আমাকে বলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলাম এই যে তুমি সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল, আর তুমি নামাজ কায়েম করবে, জাকাত দেবে, রমজানের রোজা রাখবে এবং সামর্থ্য থাকলে হজ করবে। সে বলল, আপনি সত্য বলেছেন। আমরা তার এরূপ আচরণে বিস্ময়বোধ করলাম যে সে তাকে জিজ্ঞেসও করছে, আবার তার কথা সত্য বলে মন্তব্যও করছে। সে আবার জিজ্ঞেস করল, আপনি আমাকে ঈমানের পরিচয় বলে দিন। তিনি বলেন, ঈমান এই যে তুমি আল্লাহ, তাঁর ফেরেশতাগণ, তাঁর কিতাবসমূহ, তাঁর রাসূলগণ, কিয়ামতের দিন এবং তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান রাখবে। সে বলল, আপনি সত্য বলেছেন। সে আবার জিজ্ঞেস করল, আপনি আমাকে ইহসান সম্পর্কে অবহিত করুন। তিনি বলেন, তা এই যে তুমি আল্লাহর ইবাদত এমনভাবে করবে যেন তুমি তাকে দেখছ। যদি তুমি তাকে না দেখো তবে নিশ্চয়ই তিনি তোমাকে দেখছেন। সে জিজ্ঞেস করল, কিয়ামতের ব্যাপারে আমাকে কিছু বলুন। তিনি বলেন, যাকে এ ব্যাপারে প্রশ্ন করা হলো সে প্রশ্নকারী থেকে বেশি কিছু জানে না। সে বলল, তাহলে তার আলামতগুলো অবহিত করুন। তিনি বলেন, দাসী তার কর্ত্রীকে প্রসব করবে, আর এককালের খালিপা ও উলঙ্গ শরীর বিশিষ্ট গরিব মেষের রাখালদেরকে পরবর্তীকালে সুউচ্চ দালান কোঠা নিয়ে পরস্পর গর্ব করতে দেখবে। তারপর লোকটি চলে গেল। বেশ কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে উমার, তুমি কি জানো প্রশ্নকারী কে? আমি বললাম, আল্লাহ ও তাঁর রাসূলই ভালো জানেন। তিনি বলেন, তিনি হচ্ছেন জিবরিল। তিনি তোমাদেরকে তোমাদের দ্বীন শেখাতে এসেছিলেন। মুসলিম। হাদিস নম্বর 61। আবু যার ও মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো এবং অসৎ কাজ করলে তার পরপর সৎ কাজ করো, তাহলে ভালো কাজ মন্দ কাজকে নিশ্চিহ্ন করে দেবে, আর মানুষের সাথে সদ্ব্যবহার করো। ইমাম তিরমিজি এ হাদিস বর্ণনা করেছেন এবং একে হাসান হাদিস বলেছেন। হাদিস নম্বর 62। ইবনুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে ছিলাম। তিনি আমাকে বলেন, ওহে যুবক, আমি অবশ্যই তোমাকে কয়েকটি কথা শিখিয়ে দিচ্ছি। আল্লাহর নির্দেশাবলীর রক্ষণাবেক্ষণ ও অনুসরণ করো, আল্লাহ তোমার রক্ষণাবেক্ষণ করবেন। আল্লাহর হক আদায় করো, তাহলে তাকে তোমার সাথে পাবে। যখন কোনো কিছু চাইবে তো আল্লাহর কাছে চাও, আর যখন তুমি সাহায্য চাইবে তা আল্লাহর কাছেই চাও। জেনে রাখো, সমস্ত সৃষ্ট জীব একসাথে মিলেও যদি তোমার কোনো উপকার করতে চায়, তবে আল্লাহ যা তোমার ভাগ্যে নির্ধারিত করে রেখেছেন তাছাড়া তারা তোমার কোনো উপকার করতে পারবে না। আর
তারা যদি একসাথে মিলে তোমার কোনো অপকার করতে চায়, তবে আল্লাহ যা তোমার ভাগ্যে নির্ধারিত করে রেখেছেন তাছাড়া তোমার কোনো অপকার তারা করতে পারবে না। কলম উঠিয়ে রাখা হয়েছে এবং কিতাবাদি শুকিয়ে গেছে। ইমাম তিরমিজি এ হাদিস বর্ণনা করেছেন এবং একে হাসান ও সহি হাদিস আখ্যা দিয়েছেন। তিরমিজি ছাড়া অন্য হাদিস গ্রন্থসমূহে আরও আছে, আল্লাহর অধিকার সংরক্ষণ করো, তাহলে তাকে পাবে নিজের সামনে। সুদিনে আল্লাহকে স্মরণ রাখো, তাহলে দুর্দিনে তিনি তোমাকে স্মরণ করবেন। জেনে রাখো, যে জিনিস তুমি লাভ করনি তা তুমি আসলে পেতে না, আর যা অসুবিধা তুমি লাভ করেছ তা তোমার কাছে পৌঁছতে ভুল হতো না। অর্থাৎ ভাগ্যে যা লেখা আছে তা হবেই। আরও জেনে রাখো, আল্লাহর মদদ আছে সবরের সাথে, আর্থিক সচ্ছলতা আছে কষ্ট ও ক্লেশের সাথে, আর অবশ্যই দুঃখের সাথে আছে সুখ। হাদিস নম্বর 63, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তোমরা বর্তমানে এমন অনেক কাজ করে থাকো যেগুলো তোমাদের দৃষ্টিতে চুল থেকেও বেশি হালকা, কিন্তু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সেগুলোকে ধ্বংসাত্মক কাজ বলে গণ্য করতাম। বুখারী। হাদিস নম্বর 64, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বান্দার ব্যাপারে আত্মমর্যাদা বোধ করেন। মানুষের জন্য আল্লাহ যা হারাম করেছেন, যখন সে তাতে লিপ্ত হয় তখনই আল্লাহর আত্মমর্যাদা বোধ জেগে ওঠে। বুখারী, মুসলিম। এ হাদিসের অর্থ এই যে, মানুষের হারাম কাজে লিপ্ত হওয়া আল্লাহর মর্যাদাহানি করার নামান্তর। কাজেই নিষিদ্ধ কাজ করা তাঁর জন্য মর্যাদাহানিকর। এ অর্থে আল্লাহ তাঁর জন্য শোভনীয় আত্মমর্যাদা বোধ করেন। অনুবাদক। হাদিস নম্বর 65, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, বনী ইসরায়েলের মধ্যে 3 জন লোক ছিল, কুষ্ঠরোগী, টেকো ও অন্ধ। আল্লাহ তাদের পরীক্ষা করার ইচ্ছা করলেন এবং একজন ফেরেশতাকে তাদের নিকট পাঠালেন। তিনি কুষ্ঠরোগীর কাছে এসে বললেন, তোমার সবচেয়ে প্রিয় বস্তু কোনটি? সে বলল, সুন্দর ত্বক এবং সেই রোগ থেকে মুক্তি যার কারণে লোকেরা আমাকে ঘৃণা করে। ফেরেশতা তার গায়ে হাত বুলালেন, এতে তার রোগ নিরাময় হল এবং তাকে সুন্দর রং দান করা হলো। তিনি জিজ্ঞেস করলেন, কোন সম্পদ তোমার নিকট সবচেয়ে প্রিয়? সে বলল, উট অথবা গরু। বর্ণনাকারীর সন্দেহ। তখন তাকে 10 মাসের গর্ভবতী একটি উট দেয়া হলো। ফেরেশতা বললেন, আল্লাহ এতে তোমার বরকত দিন। তারপর তিনি টেকো লোকটির নিকট গিয়ে জিজ্ঞেস করলেন, তোমার সবচেয়ে প্রিয় বস্তু কোনটি? সে বলল, সুন্দর চুল এবং এই টাক থেকে মুক্তি যার কারণে লোকেরা আমাকে ঘৃণা করে। তিনি তার মাথায় হাত বুলালেন, এতে তার টাক সেরে গেল এবং তাকে সুন্দর চুল দান করা হলো। তিনি জিজ্ঞেস করলেন, কোন সম্পদ তোমার কাছে সবচেয়ে প্রিয়? সে বলল, গরু। তখন তাকে একটি গর্ভবতী গাভী দেয়া হলো। তিনি বললেন, আল্লাহ এতে তোমাকে বরকত দিন। তারপর তিনি অন্ধলোকটির নিকটে এসে জিজ্ঞেস করলেন, তোমার সবচেয়ে প্রিয় বস্তু কি? সে বলল, আল্লাহ আমার চোখ ফিরিয়ে দিন যাতে আমি মানুষকে দেখতে পাই। তিনি তার চোখে হাত বুলালেন, এতে আল্লাহ তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। তিনি জিজ্ঞেস করলেন, কোন সম্পদ তোমার কাছে সবচেয়ে প্রিয়? সে বলল, ছাগল। তাকে তখন এমন ছাগি দেয়া হলো যা বেশি বাচ্চা দেয়। তারপর উট, গাভী ও ছাগলের বাচ্চা হলো এবং উট দ্বারা একটি ময়দান, গরু দ্বারা আরেকটি ময়দান এবং ছাগল দ্বারা অন্য একটি ময়দান ভরে গেল। তারপর ফেরেশতা কুষ্ঠরোগীর নিকট তার প্রথম আকৃতি ধারণ করে এসে বলেন, আমি একজন মিসকিন, সফরে আমার সব কিছু নিঃশেষ হয়ে গেছি। আজ আল্লাহ ছাড়া কেউ নেই যার সাহায্যে আমি আমার গন্তব্যে পৌঁছতে পারি। অতঃপর তোমার উসিলায় সেই আল্লাহর নামে আমি তোমার কাছে একটা উট সাহায্য চাচ্ছি, যিনি তোমাকে সুন্দর রং, সুন্দর ত্বক ও সম্পদ দিয়েছেন, যাতে আমি তার সাহায্যে গন্তব্যে পৌঁছতে পারি। সে বলল, আমার উপর অনেকের হক রয়েছে। তিনি বলেন, আমি বোধহয় তোমাকে চিনি। তুমি কুষ্ঠরোগী ছিলে না? তোমাকে লোকেরা কি ঘৃণা করত না? তুমি না নিঃস্ব ছিলে? তোমাকে আল্লাহ সম্পদ দিয়েছেন। সে বলল, আমি তো এই সম্পদ পূর্বপুরুষ থেকে ওয়ারিসি সূত্রে পেয়েছি। তিনি বলেন, যদি তুমি মিথ্যাবাদী হও তাহলে আল্লাহ তোমাকে যেন পূর্বের মতো করে দেন। এরপর তিনি টেকো লোকটির নিকট তার প্রথম আকৃতি ধারণ করে এসে ওই কথাই বলেন যা প্রথম ব্যক্তিকে বলেছিলেন এবং সে
সেই উত্তর দিল যা পূর্বোক্ত লোকটি দিয়েছিল। ফেরেশতা একেও বলেন, যদি তুমি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে আল্লাহ যেন তোমাকে আবার পূর্বের মতো করে দেন। তারপর তিনি অন্ধ লোকটির নিকট তার পূর্বের আকৃতি ধারণ করে এসে বলেন, আমি একজন মিসকিন ও পথিক। আমার সব কিছু সফরে নিঃশেষ হয়ে গেছে। এখন গন্তব্যে পৌঁছতে আল্লাহ ছাড়া আর কোনো উপায় নেই। অতঃপর তোমার উসিলায় তোমার কাছে সেই আল্লাহর নামে একটি ছাগল সাহায্য চাচ্ছি, যিনি তোমাকে তোমার দৃষ্টিশক্তি ফেরত দিয়েছেন। লোকটি বলল, আমি অন্ধ ছিলাম, আল্লাহ আমাকে আমার দৃষ্টিশক্তি ফেরত দিয়েছেন, কাজেই তুমি তোমার যত ইচ্ছা মাল নিয়ে যাও আর যা ইচ্ছা রেখে যাও। আল্লাহর শপথ, আজ তুমি মহান আল্লাহর ওয়াস্তে যা কিছু নেবে আমি তাতে তোমাকে বাধা দেব না। ফেরেশতা বলেন, তোমার মাল তোমার কাছেই রাখো, তোমাদের শুধু পরীক্ষা করা হয়েছে। আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট এবং তোমার অপর দুজন সাথীর প্রতি অসন্তুষ্ট হয়েছেন। বুখারী, মুসলিম। হাদিস নম্বর 66। সাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে তার নফসের হিসাব নেয়, অর্থাৎ আত্মসমালোচনা করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। আর দুর্বল ওই ব্যক্তি যে নিজেকে কুপ্রবৃত্তির গোলাম বানায়, আবার আল্লাহর কাছেও প্রত্যাশা করে। ইমাম তিরমিজি এ হাদিস বর্ণনা করেছেন এবং একে হাসান হিসাবে আখ্যা দিয়েছেন। হাদিস নম্বর 67। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অশোভনীয় অর্থাৎ অনর্থক কাজ পরিহার করা মানুষের ইসলামের সৌন্দর্যের অন্তর্ভুক্তি। তিরমিজি। হাদিস নম্বর 68। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো সঙ্গত কারণে স্ত্রীকে প্রহার করলে সেজন্য স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হবে না। আবু দাউদ। অনুচ্ছেদ 6, তাকওয়া। মহান আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেমন তাকে ভয় করা উচিত। সূরা আলে ইমরান 102। তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় করো। সূরা আত-তাগাবুন 16। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। সূরা আল আহজাব 70। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার মুক্তির পথ বের করে দেন এবং তার কল্পনাতীত উৎস থেকে তিনি তাকে রিজক দেন। সূরা আত-তালাক 2 ও 3। যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে তিনি তোমাদেরকে ভালো মন্দের মধ্যে পার্থক্যকারী যোগ্যতা ও শক্তি দান করবেন, তোমাদের থেকে তোমাদের গুনাহসমূহ দূর করে দেবেন এবং তোমাদেরকে মাফ করে দেবেন। আর আল্লাহ বড়ই মহান। সূরা আল আনফাল আয়াত নম্বর 29। হাদিস নম্বর 69। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সবচেয়ে সম্মানার্থ ব্যক্তি কে? তিনি বলেন, সকলের চেয়ে যে বেশি আল্লাহ ভীরু। সাহাবীগণ বলেন, আমরা এ সম্পর্কে জিজ্ঞেস করছি না। তিনি বলেন, তাহলে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম, যার পিতা আল্লাহর নবী, তার পিতা আল্লাহর নবী এবং তার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিমুস সালাম। সাহাবীগণ বলেন, আমরা আপনাকে এটাও জিজ্ঞেস করছি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে তোমরা আরবের বিভিন্ন বংশের কথা জিজ্ঞেস করছো? জেনে রেখো, জাহিলিয়াতের যুগে তাদের মধ্যে যারা ভালো ছিল তারাই ইসলামের যুগেও ভালো, যদি তারা দিন শরিয়াতের জ্ঞান লাভ করে। বুখারী, মুসলিম। হাদিস নম্বর 70। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়া অবশ্যই মিষ্ট ও আকর্ষণীয়। আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় তার প্রতিনিধি করেছেন যাতে তিনি দেখে নেন তোমরা কেমন কাজ করো। কাজেই তোমরা দুনিয়া সম্পর্কে সতর্ক হও এবং নারীদের ফিতনা থেকেও সতর্ক থাকো, কারণ বনি ইসরায়েলের প্রথম ফিতনা নারীদের মধ্যেই সৃষ্টি হয়েছিল। মুসলিম। হাদিস নম্বর 71। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হে আল্লাহ, আমি তোমার কাছে হিদায়াত, তাকওয়া, পবিত্রতা ও স্বয়ংসম্পূর্ণতা চাই। মুসলিম। হাদিস নম্বর 72। আদি ইবনে হাতিম তাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি কোনো ব্যাপারে শপথ করার পর অধিকতর আল্লাহ ভীতির অর্থাৎ তাকওয়ার কোনো কাজ দেখল, এ অবস্থায় তাকে তাকওয়ার কাজটি করতে হবে। মুসলিম। হাদিস নম্বর 73। আবু উমামা সুদাই ইবনে আজলান বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় হজ্জের ভাষণে বলতে শুনেছি, তোমরা আল্লাহকে ভয় করো, 5 ওয়াক্তের নামাজ আদায় করো, রমজানের রোজা রাখো, নিজেদের মালের জাকাত দাও এবং নিজেদের আমিরদের আনুগত্য করো, তাহলে তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করবে। ইমাম তিরমিজি কিতাবুস সালাতে এ হাদিস বর্ণনা করেছেন এবং একে হাসান ও সহিহ আখ্যা দিয়েছেন। অনুচ্ছেদ 7, ইয়াকিন ও তাওয়াক্কুল। মহান আল্লাহ বলেন, আর মুমিনগণ অর্থাৎ আক্রমণকারীরা সৈন্যদেরকে দেখতে পেয়ে বলল, এই তো সেই জিনিস যার ওয়াদা আল্লাহ এবং তার রাসূল আমাদের নিকট করেছেন। আল্লাহ এবং তার রাসূল সত্যিই বলেছেন। এই ঘটনা তাদের ঈমান ও আল্লাহর নিকট আত্মসমর্পণের মাত্রা বৃদ্ধি করে দিল। সূরা আল আহজাব আয়াত নম্বর 22। আর যাদের নিকট লোকেরা বলেছে যে তোমাদের বিরুদ্ধে বিরাট সৈন্যবাহিনী সমবেত হয়েছে, কাজেই তাদেরকে ভয় করো, একথা শুনে তাদের ঈমান আরও বেড়ে গেল। আর তারা উত্তরে বলল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি অতি চমৎকার কর্ম সম্পাদনকারী। অবশেষে তারা আল্লাহর নিয়ামত ও দানসহ এমন অবস্থায় ফিরে এলো যে তাদের কোনো ক্ষতি হলো না, আর তারা আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করল। আর আল্লাহ বিরাট অনুগ্রহের মালিক। সূরা আলে ইমরান আয়াত নম্বর 173 ও 174। আর সেই চিরঞ্জীব আল্লাহর উপর তাওয়াক্কুল করো, যিনি অমর। সূরা আল ফুরকান আয়াত নম্বর 58। আল্লাহর উপরই মুমিনদের ভরসা করা উচিত। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 11। তুমি যখন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করলে তখন আল্লাহর উপর ভরসা করো। সূরা আলে ইমরান আয়াত নম্বর 159। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত নম্বর 3। ঈমানদার তারাই যাদের দিল আল্লাহকে স্মরণকালে কেঁপে ওঠে এবং আল্লাহর আয়াতসমূহ যখন তাদের সামনে পাঠ করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়, আর তারা তাদের প্রভুর উপরই ভরসা রাখে। সূরা আল আনফাল আয়াত নম্বর 2। এছাড়াও কুরআনে তাওয়াক্কুল সম্পর্কে আরও বহু আয়াত রয়েছে। হাদিস নম্বর 74, ইবনুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার নিকট স্বপ্নে অথবা মিরাজে উম্মতদের পেশ করা হলো। আমি একজন নবীকে একটি ছোট দলসহ দেখলাম, আরেকজন নবীকে 1-2 লোকসহ দেখলাম, আর এক নবীকে দেখলাম যে তার সাথে কেউ নেই। হঠাৎ করে আমাকে একটি বিরাট দল দেখানো হলো। আমি ভাবলাম এরা আমার উম্মত। আমাকে বলা হলো এরা মূসা আলাইহিস সালাম ও তার উম্মত। তবে আপনি আসমানের দিগন্তে তাকিয়ে দেখুন। আমি দেখলাম সেখানে বিরাট একটি দল। আবার আমাকে আসমানের অন্য দিগন্তে তাকিয়ে দেখতে বলা হলো। আমি দেখলাম সেখানেও বিরাট দল। তারপর আমাকে বলা হলো এসব আপনার উম্মত, আর তাদের মধ্য থেকে 70,000 লোক বিনা হিসাবে ও বিনা শাস্তিতে জান্নাতে যাবে। ইবনুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে উঠে তার হুজরায় গেলেন। এ সময় সাহাবীগণ ওইসব লোকের ব্যাপারে আলোচনা করছিলেন যারা বিনা হিসাবে ও বিনা শাস্তিতে জান্নাতে যাবেন। কেউ বলেন বোধহয় তারা ওইসব লোক যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য লাভ করেছেন। কেউ বলেন মনে হয় তারা ইসলাম যুগে জন্মগ্রহণকারী ওইসব লোক যারা আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করেননি। এভাবে সাহাবীগণ বিভিন্ন কথা বলাবলি করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে এসে বলেন, তোমরা কোন বিষয়ে আলোচনা করছ? তারা তাকে বিষয়টা সম্পর্কে জানালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা হচ্ছে ওই সব লোক যারা তাবিজ তুমারের কারবার করে না এবং করায়ও না, আর তারা কোনো কিছুকে শুভ ও অশুভ লক্ষণ হিসেবে গ্রহণ করে না, এবং তারা একমাত্র তাদের প্রভু আল্লাহর উপরই তাওয়াক্কুল করে। উক্কাশা ইবনে মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলেন, আপনি আল্লাহর কাছে দোয়া করুন যাতে তিনি আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন। তিনি বলেন, তুমি তাদের অন্তর্ভুক্ত। তারপর আরেকজন উঠে বলেন, আল্লাহর কাছে দোয়া করুন যাতে আমাকেও তিনি তাদের মধ্যে গণ্য করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উক্কাশা, তোমার অগ্রবর্তী হয়ে গেছি। বুখারী, মুসলিম। হাদিস নম্বর 75, ইবনুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হে আল্লাহ, আমি তোমার জন্য ইসলাম গ্রহণ অর্থাৎ আত্মসমর্পণ করেছি, তোমার প্রতি ঈমান এনেছি, তোমারই উপর ভরসা করেছি, তোমার দিকে ধাবিত হয়েছি এবং তোমার নিকট
ফায়সালা প্রার্থী হয়েছি। হে আল্লাহ, আমি তোমার সম্মানের আশ্রয় চাই, যাতে তুমি আমাকে পথভ্রষ্ট না করো। তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই। তুমি চিরঞ্জীব, তুমি মরবে না, আর জিন ও মানুষ সবাই মরে যাবে। বুখারী, মুসলিম। হাদিসের মূল শব্দগুলো ইমাম মুসলিমের। ইমাম বুখারী একে সংক্ষেপে বর্ণনা করেছেন। হাদিস নম্বর ৭৬। ইবনুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়, তখন তিনি বলেছিলেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট, এবং তিনি চমৎকার দায়িত্ব গ্রহণকারী। আর লোকেরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথীদেরকে বলেছিল, মুশরিকরা তোমাদের বিরুদ্ধে সমবেত হয়েছে, তোমরা তাদেরকে ভয় করো, তখন এতে তাদের ঈমান বেড়ে গেল এবং তারা বলে যে আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি চমৎকার দায়িত্ব গ্রহণকারী। বুখারীর অপর বর্ণনায় আছে, ইবনুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার পর তার সর্বশেষ কথা ছিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং তিনি উত্তম বন্ধু। হাদিস নম্বর ৭৭। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে এমন অনেক লোক যাবে যাদের দিল পাখির দিলের মতো হবে, অর্থাৎ তাদের দিল নরম এবং তারা আল্লাহর উপর ভরসা করে। মুসলিম। হাদিস নম্বর ৭৮। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নাজদ এলাকায় জিহাদ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফিরে এলেন, তখন তিনিও তাঁর সাথে ফিরে এলেন। দুপুরে তারা সকলেই এমন এক ময়দানে এসে হাজির হলেন যেখানে অনেক কাঁটাওয়ালা গাছপালা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নামলেন এবং অন্যান্য লোক গাছের ছায়ার সন্ধানে ছড়িয়ে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বাবলা গাছের ছায়ায় গেলেন এবং তাঁর তলোয়ারখানি গাছের সাথে ঝুলিয়ে রাখলেন। আমরা সকলেই ঘুমিয়ে পড়লাম। হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ডাকতে লাগলেন। তার নিকট এক বেদুইন। তিনি বলেন, এই লোকটি আমার ঘুমন্ত অবস্থায় আমার উপর আমার তলোয়ারের আঘাত হানতে উদ্যত হয়। আমি জেগে দেখি তার হাতে উলঙ্গ তলোয়ার। সে আমাকে বলল, কে তোমাকে এখন আমার হাত থেকে বাঁচাবে? আমি ৩ বার বললাম। আমি বললাম, আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে লোকটিকে কোনো শাস্তি দিলেন না এবং বসে পড়লেন। ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অন্য এক রিওয়ায়েতে আছে, আমরা জাতুররিকা যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম। আমরা একটি ছায়াদানকারী গাছের কাছে পৌঁছে এই গাছটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরামের জন্য ছেড়ে দিলাম। মুশরিকদের মধ্য থেকে এক ব্যক্তি এলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তলোয়ারটি গাছের সাথে ঝুলানো ছিল। সে তলোয়ারটি খুলে নিয়ে বলল, আপনি আমাকে ভয় করেন? তিনি জবাব দিলেন, না। সে আবার বলল, তাহলে আমার হাত থেকে আপনাকে কে রক্ষা করবে? তিনি জবাব দিলেন, আল্লাহ। আর আবু বকর ইসমাইলি তার সহিহ গ্রন্থে যে রিওয়ায়াতটি উল্লেখ করেছেন তাতে আছে, মুশরিক বলল, কে আপনাকে আমার হাত থেকে বাঁচাবে? তিনি জবাবে বলেন, আল্লাহ। এতে তার হাত থেকে তলোয়ার পড়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তলোয়ারটি তুলে নিয়ে তাকে বলেন, কে তোমাকে আমার হাত থেকে রক্ষা করবে? সে জবাব দিল, আপনি সর্বোত্তম গ্রেপ্তারকারী হয়ে যান। তিনি বলেন, তুমি কি সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি আল্লাহ রাসূল? সে জবাব দিল, না। তবে আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আপনার বিরুদ্ধে লড়াই করব না এবং যারা আপনার বিরুদ্ধে লড়াই করে তাদেরও সহযোগিতা করব না। এ কথায় তিনি তার পথ ছেড়ে দিলেন। এরপর মুশরিকটি তার সাথীদের কাছে এসে তাদেরকে বলল, আমি সর্বোত্তম মানুষটির সাথে সাক্ষাৎ করে তোমাদের কাছে এসেছি। হাদিস নম্বর ৭৯। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যদি তোমরা আল্লাহর উপর ভরসা করার মতো ভরসা করতে, তবে তিনি পাখিকে রিজিক দেওয়ার মতোই তোমাদেরকেও দিতেন। পাখি তো সকালে খালি পেটে বের হয়ে যায় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন এবং একে হাসান আখ্যা দিয়েছেন। হাদিস নম্বর ৮০। বারাআ ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে অমুক, যখন তুমি তোমার বিছানায় শয়ন করতে যাও তখন বলো, হে আল্লাহ, আমি নিজেকে তোমার নিকট সমর্পণ করলাম। আমি আমার চেহারাকে তোমার দিকে ফিরিয়ে দিলাম। আমার ব্যাপারটা তোমার নিকট সোপর্দ করলাম এবং আমার পিঠখানা তোমার দিকে লাগিয়ে দিলাম।
আর এসব কিছু করেছি তোমার ভয়ে এবং তোমার পুরস্কারের আশায়। তুমি ছাড়া কোথাও আশ্রয়ের জায়গা নেই, তুমি ছাড়া বাঁচবার কোনো স্থান নেই। আমি তোমার কিতাবের উপর ঈমান এনেছি যা তুমি নাজিল করেছ, তোমার প্রেরিত নবীর প্রতিও ঈমান এনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তুমি ওই রাতেই মারা যাও তাহলে ইসলামের অবস্থায় তোমার মৃত্যু হবে, আর যদি সকাল পর্যন্ত জীবিত থাকো তাহলে কল্যাণ লাভ করবে। ইমাম বুখারী ও ইমাম মুসলিম এ হাদিস বর্ণনা করেছেন। বুখারী ও মুসলিমের অপর বর্ণনায় আছে, বারাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তুমি ঘুমাতে যাও তখন উজু করো, যেমন নামাজের জন্য উজু করে থাকো, তারপর ডান কাতে শুয়ে পড়ো এবং এই দোয়াটি পড়ো। এই বলে তিনি উপরের দোয়াটি পড়েন। তিনি বলেন, এই দোয়াটি একেবারে সবশেষে পড়বে। হাদিস নম্বর ৮১। আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাওর পাহাড়ের গুহায় থাকাকালীন মুশরিকদের পায়ের দিকে তাকিয়ে দেখলাম। তারা তখন আমাদের মাথার উপরে ছিল। এটা হিজরতের ঘটনা। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, যদি এখন তাদের কেউ তাদের দুই পায়ের নিচ দিয়ে তাকায় তবে আমাদেরকে দেখে ফেলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আবু বকর, এমন দুজন ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা যাদের সাথে তৃতীয়জন হচ্ছেন আল্লাহ? বুখারী, মুসলিম। হাদিস নম্বর ৮২। উম্মুল মুমিনিন উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার বাড়ি থেকে বের হতেন তখন বলতেন, আল্লাহর নামে বের হচ্ছি এবং তার উপর ভরসা করছি। হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই যেন আমি গোমরাহ না হই অথবা আমাকে গোমরাহ না করা হয়। আমি যেন দিন থেকে সরে না যাই অথবা আমাকে সরিয়ে না দেয়া হয়। আমি যেন কারো উপর জুলুম না করি অথবা আমার উপর জুলুম না করা হয়। আমি যেন মূর্খতা অবলম্বন না করি অথবা আমি মূর্খতার শিকার না হয়ে যাই। ইমাম আবু দাউদ ও ইমাম তিরমিজি এবং অন্যান্য ইমামগণ সহিহ সনদ সহকারে এ হাদিস বর্ণনা করেছেন এবং ইমাম তিরমিজি একে হাসান ও সহিহ আখ্যা দিয়েছেন। তবে হাদিসের শব্দাবলী এখানে আবু দাউদ থেকে গৃহীত হয়েছে। হাদিস নম্বর ৮৩। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার বাড়ি থেকে বের হওয়ার সময় বলে, আল্লাহর নামে বের হলাম এবং আল্লাহর উপর ভরসা করলাম, আল্লাহ ছাড়া কারো কাছ থেকে কোনো কৌশল এবং কোনো শক্তি পাওয়া যায় না, এরূপ দোয়া করলে তাকে বলা হয়, তোমাকে হিদায়াত দেয়া হয়েছে, তোমাকে যথেষ্ট দেয়া হয়েছে এবং তোমাকে হেফাজতের ব্যবস্থা করা হয়েছে, আর শয়তান তার থেকে দূরে চলে যায়। আবু দাউদ, তিরমিজি ও নাসাই থেকে হাদিসটি বর্ণিত হয়েছে এবং তিরমিজি একে হাসান হাদিস হিসাবে আখ্যা দিয়েছেন। তবে আবু দাউদে আরও আছে, শয়তান অন্য শয়তানকে বলে, তুমি এর উপর কেমন করে নিয়ন্ত্রণ লাভ করবে যাকে হিদায়াত দান করা হয়েছে, যথেষ্ট দেয়া হয়েছে ও হেফাজত করা হয়েছে। হাদিস নম্বর ৮৪। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে দুই ভাই ছিল। তাদের একজন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসত, অপরজন নিজ পেশায় ব্যস্ত থাকত। একদা কর্মব্যস্ত ভাই তার ভাইয়ের বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে অভিযোগ করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খুব সম্ভব তোমাকে তার উসিলায় রিজিক দেওয়া হয়। তিরমিজি। আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ অনুচ্ছেদ ৮ থেকে হাদিসগুলো শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।